প্রত্যেক মুসলমান ইমানদারের কাছে এটা মানতেই হবে। যদি আপনি পরিচয় দেন আপনি মুমিন, আপনি মুসলমান, এটার নাম হচ্ছে আকীদা। একটা জিনিস মনে রাখবেন, আকীদা মানে বিশ্বাস, আকীদা মানে বন্ধন। এখানে আপনার আকীদা কেমন হওয়া চাই? আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিলি, তোমরা হক এবং বাতিল একসাথে তোমরা মিশ্রিত করিও না। তাহলে আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি হক থাকেন আপনার নেগেটিভ একটা বাতিল থাকবে। এটা আল্লাহর কোরআনের ফয়সালা। এখন বোঝা গেল আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের মধ্যে দুইটা দল, একটা হক একটা বাতিল। আমি যে কথা বলবো এটা হচ্ছে হক্কানিয়তের কথা, হক দলের কথা। হক দলের মধ্যে কারা কারা আছেন? আল্লাহ কোরআন শরীফে বলছেন হক দলের মধ্যে রয়েছেন সূরা নিসার ৬৯ নং আয়াতে কারিমায় আল্লাহ বলেছেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যে আমার হকের মধ্যে আছে ১ নম্বর আম্বিয়া ইকরাম, ২ নম্বর সিদ্দিকিন, ৩ নম্বর শুহাদা, ৪র্থ নম্বর সালিহিন। ওনারা সবাই হকপন্থী, হক দলের অনুসারী। এবার দেখুন আপনি আকীদা কেন শিখবেন? আমাদের নবী ১৫০০ বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন যে ইবনু মাজাহ শরীফের হাদিস, এটা ৬১ নম্বর হাদিসে পাক, মুকাদ্দামার মধ্যে উনি বলেছেন যে আমার নবীর একজন সাহাবী হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ, উনি বলছেন আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কওলা, তিনি বলছেন কুন্না মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন আমরা ওয়ানাহানু ফিতিয়ানুন হাজাবিরাতুন, আমরা তখন টটবগে যুবক ছিলাম, আমরা নওজোয়ান ছিলাম। ফাতাআল্লামনা ঈমানা, রাসূলুল্লাহ আমাদেরকে ঈমান শিক্ষা দিলেন। ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা, আল্লাহর ৩০ পারা কালামুল্লাহ শরীফ শিক্ষা দেওয়ার আগে। সুম্মা তাআল্লামনাল কুরআনা, এরপরে আমাদেরকে তাআল্লামাল কুরআনা, এরপরে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। ফাজদাদনা বিহিল ঈমান, আমাদের ঈমান বৃদ্ধি হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে রাসূলুল্লাহ ঈমান শিক্ষা দিয়েছেন, আরেকটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাক শিক্ষা দিয়েছেন। ঈমান হচ্ছে আকীদার ব্যাপার, কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে আমলের ব্যাপার। এই হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণিত হয়ে যায় রাসূল পাক আমল শিক্ষা দেওয়ার আগে ঈমান শিক্ষা দিয়েছেন, অর্থাৎ আকীদা কিরকম হবে এটা শিক্ষা দিয়েছেন। এবার আসুন, আমি অসংখ্য সুন্নি আকীদা অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে 10টা পয়েন্ট বলবো, 10টা আকীদা বলবো। এগুলা যার কাছে পাওয়া যাবে উনি হবেন সুন্নি, আর যার কাছে পাওয়া যাবে না উনি হবে গায়রে সুন্নি, হয়তো ওয়াহাবি, হয়তো জামাতি, হয়তো লা মাযহাবি, হয়তো শিয়া, হয়তো খারেজি, হয়তো কোন একটা জাহান্নামী ফেরকা হবে। কারণ আমাদের নবী বলেছেন যে ৭২টা দল হবে, একটা দল জান্নাতে যাবে। এটা হচ্ছে শহীদাদের আকীদা, যাদের আকীদা শুদ্ধ, যারা সুন্নি তারা জান্নাতে যাবে। ১ নম্বর আকীদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু শক্তিমান। আল্লাহ তাআলার জাতি এবং সিফাতের মধ্যে কোনো শরীক নাই। কোন নবী রাসূল পর্যন্ত
আল্লাহর জাত এবং সিফাতের সাথে মোকাবেল হতে পারে না। আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো কিছুর কোনো জাত কি সিফাতের মতো নাই। এটা আপনাকে আগে রাখতে হবে। 2 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা পরিচয়, একটা হচ্ছে উনি আব্দুল্লাহ, একটা হচ্ছে রসুল্লাহ। আপনাকে আল্লাহর রসুলকে আব্দুল্লাহ মানতে হবে। আব্দুল্লাহ মানবেন এই জন্য যে উনি আল্লাহর বান্দা, রসুল্লাহ মানবেন এই জন্য যে উনি সমস্ত কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ, সেজন্য উনি রসুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুকুম মিথলি, আমার মতো কে আছো, যে আমার অর্থাৎ আমার মতো তোমাদের মধ্যে কেউ নাই। অর্থাৎ আল্লাহর পরে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যার মকাম, ইনি হচ্ছে রাসূলুল্লাহ। এরকম আকীদা বিশ্বাস রাখতে হবে। 3, কুল্লু নবিয়্যিন মাসুম, যে প্রত্যেক নবী মাসুম, কোন নবী গুনাহ করে নাই। গুনাহ করে নাই তো দূরের কথা, গুনাহ করেছেন এরকম সন্দেহ করতে পারবেন না। 4 নম্বর, যে প্রত্যেক সাহাবা ইকরাম আদেল, কোন সাহাবীকে গালমন্দ করা যাবে না। বিশেষ করে জঙ্গে সিফফিন, জঙ্গে জামাল, যারা পারস্পরিক যেটা যুদ্ধ হয়েছিল, এটার মধ্যে কাউকে গালমন্দ করা যাবে না। প্রত্যেকের উপর ঈমান রাখতে হবে যে ওনারা সম্মানের পাত্র। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারে কুল, রাসূল যাকে ইচ্ছা তাকে দিতে পারে। রাসূলের সমস্ত কিছু ক্ষমতা রাসূলের হাতে আছে, এটা আল্লাহ দিয়েছেন, এটা আপনাকে মানতে হবে। তারপর হচ্ছে ইলমে গায়েব, রাসূলুল্লাহ আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সমস্ত জাহানের খবর রাখেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য হচ্ছে হাজির ও নাজির, রাসূল ইচ্ছা করলে কুল কায়নাতের মধ্যে উপস্থিত হতে পারে, উনি দেখতে পারেন। সেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে দান করেছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জমিনে এসেছেন, তশরিফ এনেছেন, এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। এটা আপনাকে মানতে হবে, এটা সুন্নিদের আলামত। কেউ যদি এটার মুখালাফত করে, না মানে, বিশ্বাস না করে, তিনি সুন্নি হবে না, তিনি ওয়াহাবি জামাতি হবে। এরপরে সালাত এবং সালাম, আজানের আগে কিংবা আজানের পরে রাসূল পাককে তাজিম করে সালাম দেওয়া, সালাত এবং সালাম দেওয়া, এটা হচ্ছে আলামতে সুন্নি, যে সুন্নিদের আলামত। কেউ যদি এটাকে না মানে, ইনকার করে, উনি সুন্নি হবে না। এরপর হচ্ছে কারামাতুল আউলিয়া, যে আল্লাহর সমস্ত আউলিয়া ইকরামের কারামত সত্য, এটা আপনাকে মানতেই হবে। আমি যে 10টা পয়েন্ট আপনাদেরকে বলেছি, এই 10টা পয়েন্ট যদি কেউ না মানে, সে কখনো সুন্নি হতে পারবে না। এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে সুন্নি চিনার একটা আলামত। আরো অনেক আকীদা আছে, বিশেষ করে এগুলা যখন কোনো একজন মুসলমান কাছে থাকবে, ইমানদারের কাছে থাকবে, তখন ওনার আকীদা সুন্নি, উনি সুন্নি মুসলমান, ওনার আকীদা পরিশুদ্ধ আছে। দেখুন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিল যে সুন্নি চিনার আলামত কি। উনি 3টা সুন্নি চিনার আলামত বলেছেন। একটা হচ্ছে তাজিমুশ শাইখাইন, সিদ্দিক আকবর ফারুক আজমকে সম্মান করা, ওয়া হুব্বুল হতনাইন, যে রাসূল পাকের 2 জামাতা উসমানে গনি, মাওলায়ে কায়নাত মুশকিল কুশা মাওলা আলী শের হুদা, ওনাদেরকে ভালোবাসা, এবং ওয়াবাসু আলাল হুফাইন, যে মোজামাসা, যেটা একটা ফিকহের মাসালা আছে ইলমে ফিকহের মধ্যে, এটা মান্য করা, এ সুন্নি চিনের আলামত 3টা। তখনের জমানায় সেটা 3টা, এখনের জমানায় আমি যা 10টা বলেছি, অনেক উলামা ইকরাম এগুলাই বলেছেন। আরো ফুরুয়াত, আরো এতেকাদ, আরো কিছু বিষয় আছে। আমি শুধুমাত্র সুন্নি চিনার আলামত হিসেবে 10টা আলামত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আকীদাগুলো আমাদেরকে বিশ্বাস রেখে, ইমানদার হয়ে, সুন্নি হয়ে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।